আসসালামু আলাইকুম। গতকাল লাস্ট ম্যাচ জিতে স্বস্তি কি একটু পাওয়া যাচ্ছে? একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, তবে অস্বস্তিরও অনেক জায়গা আছে। সিরিজ নির্ধারণী ম্যাচে আবার কি জ্বলে উঠবে আমাদের নাহিদ রানা? তামিম কি আফসোসটা মিটাবে যে ইস, একটু যদি টিকে থাকতাম তাহলে সেঞ্চুরিটা করে আসতে পারতাম? সেটা কি সিরিজ নির্ধারণী ম্যাচে দেখা যাবে? সেটা নিয়েই থাকবে আজকের আলোচনা। চলুন একটু বিস্তারিত আলোচনা শুরু করি। দেখুন, গত ম্যাচে আমাদের দলের প্লেয়াররা ব্যাটিং বোলিং দুর্দান্ত করেছে, ফাটিয়ে দিয়েছে। তবে বলেছিলাম না একটু অস্বস্তির জায়গাও আছে। সেই অস্বস্তির জায়গা হচ্ছে শেষের ফিনিশিংটা। শেষে ওই মেহেদী হাসান মিরাজ এবং তাহিদ হৃদয়, তো বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ওই 19 বল খেলে 3টা রান, এতই কষ্ট হয়ে যাচ্ছিল ওই 3টা রান নিতে। ওটার তো একটা বাউন্ডারির মামলা ছিল মাত্র। প্লেয়াররা সব ওই 30 গজের ভিতরেই সব প্লেয়ার ছিল। একটু স্টেপ ডাউন করে যদি একটা 4 মেরে দেওয়া হতো তাহলে অনেক আগেই ম্যাচটা শেষ হয়ে যেত, দর্শকরা হতাশ হইতো না। দর্শকদের গ্যালারি থেকে ভুয়া ভুয়া স্লোগানের পরেই কিন্তু একটু তোড়জোড় শুরু করে যে, এবং রান নেওয়ার যে একটা তোড়জোড়, যে একটু ঠেকিয়ে যে রান নেওয়ার দৌড়, সেটা দেওয়ার জন্য একটু প্রস্তুত ছিল আর কি, সেটাই কিন্তু চেষ্টা করতেছিল। তবে যাই হোক, আমরা জিতেছি এবং এখানে অনেক পজিটিভ দিক আছে। আমি আজকে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের ম্যাচে নাহিদ রানা, ও আউটস্ট্যান্ডিং বোলিং, কি বল করলো নাহিদ রানা কালকে। এই পিচে যে ফাস্ট বোলাররা এত দুর্দান্ত করতে পারবে এটা কিন্তু ধারণার বাইরে ছিল। নাহিদ রানার কনসিস্টেন্ট 150 কিলোমিটার গতির আশপাশ দিয়ে বল করে যাচ্ছিল, এটা কিন্তু এখনকার ফাস্ট বোলাররা তাদের বেলায় এটা কিন্তু বিরল। দেখুন, এখনকার ভালো যারা ফাস্ট বোলার বা টপ লেভেলের যারা, যেমন জস হ্যাজেলউড আছে, তারপরে মিশেল স্ট্রাক আছে, এবং লুকি ফাঙ্গুসন আছে, মার্ক উড আছে, জোফ্রা আর্চার আছে। তো এখনকার যুগে যারা একবারে টপ লেভেলের ফাস্ট বোলার, তাদেরও কিন্তু এমন 150 কিলোমিটারের আশেপাশে বল করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। সেখানে আমাদের নাহিদ রানা কিন্তু দেখিয়ে দিয়েছে যে টানা এক ওভার, মানে টানা ওভারে কিভাবে করে 150-এর আশেপাশে বল করতে হয়, টানা বল করে গিয়েছেন। দুর্দান্ত বল করেছেন আমাদের নাহিদ রানা। পাঁচটা উইকেট তুলে নিয়েছেন এবং বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ফাইবারের মালিক কিন্তু এই নাহিদ রানা, এবং 5বার ফাইবার নিয়েছে একমাত্র বলার, তিনি আর কেউ না, মুস্তাফিজুর রহমান। এবং টানা 2বার ফাইবার নিয়ে নাহিদ রানা রয়েছে নাম্বার 2-এ। স্বল্প সময়ের এই ক্যারিয়ারে মাত্র 10টা ওডিআই খেলার ভিতরে তিনি নিয়ে ফেললো 2বার ফাইবার। ভবিষ্যৎ নাহিদ রানার উজ্জ্বল, তবে তার এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে এবং তার এই অগ্রযাত্রা তাকে আরো শিখতে হবে এবং তাকে এটা আরো অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তাহলেই হবে আমাদের দেশের জন্য ভালো। নাহিদ রানা হয়ে যাবে সর্বকালের সেরা একজন বোলার। দেখুন, নাহিদ রানার কথা তো বললাম, এবার আসি তানজিদ তামিমের কথায়। দেখুন, তানজিদ তামিম অসাধারণ খেলেছেন, অসাধারণ। এই পিচে এই 130+ স্ট্রাইক রেটে ব্যাট করা চারটেখানি কথা না, কিন্তু 33 বলে 50 রান করেছেন এবং সেঞ্চুরির কাছাকাছিই ছিলেন। কিন্তু যদি আরেকটু রয়েস হয়ে খেলতেন, সেঞ্চুরিটা পাওয়া তার সময়ের ব্যাপার ছিল। দেখুন, বিগত 1 বছরে আমাদের দেশের হয়ে টপ মোস্ট রান গেটারের তালিকায় তানজিদ তামিম রয়েছে 2 নম্বরে, প্রথমে রয়েছে তাহিদ হৃদয়। কিন্তু স্ট্রাইক রেটের ক্ষেত্রে তানজিদ তামিম সবার উপরে, ছক্কা মারার ক্ষেত্রে তানজিদ তামিম সবার উপরে। বিগত 1 বছরে প্রায় 17টা ছক্কা মেরেছেন ওডিআইতে তানজিদ তামিম। ওডিআইতে এর থেকে বেশি ছক্কা আর কেউই মারেনি। দারুণ ফর্মে রয়েছেন এবং পাকিস্তান সিরিজে তিনি 100 করার পর তিনি কিন্তু পিএসএল এ চান্স পেয়েছিলেন। পিএসএল এ অবশ্য এক ম্যাচও তিনি খেলতে পারেননি, ডাগ আউটে বসেছিলেন। তার প্রভাব প্রথম ম্যাচে কিন্তু পড়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে আবারও পুষিয়ে দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কোন মাপের প্লেয়ার এবং তিনি কোন উচ্চতার এখন চলে গিয়েছেন। তিনি যে বাংলাদেশের এখন ওপেনিং এ সবার প্রথমে পছন্দ এবং ফার্স্ট চয়েস যে তিনি কিন্তু আবারও প্রমাণ করলেন। এছাড়া আর বাকি যে 2 ওপেনার বলা যায়, সাইফ হাসান এবং সৌম্য সরকার, তারা বেশি ভালো করতে পারেনি, কিন্তু সৌম্য সরকার বল হাতে ফিরেছেন, এটা অনেক ভালো লাগলো। যাই হোক, লিটন কুমার দাসের 100তম ওডিআই ছিল, তিনি আর একটু ভালো খেলতে পারলে আরো ভালো লাগতো। তবে দল জিতেছে, এই জন্য লিটন কুমার দাসের 100তম ওডিআইটা স্মরণীয় হয়ে থাকবে। দেখুন, সিরিজ নির্ধারণী যে ম্যাচটা, সেটা বৃহস্পতিবার হবে 23 তারিখ। তো 23 তারিখের এই ম্যাচটায় আমাদের একাদশে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, এই একাদশই থাকবে। তবে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদের জায়গায় আসলে অবাক হব না, বা শরীফুলের জায়গায় মুস্তাফিজুর রহমান আসলে আমি অবাক হব না। তবে আমি দেখতে চাই নাহিদ রানা এবং তানজিদ তামিম তাদের এই পারফরমেন্সটা ফাইনাল
মানে সিরিজ নির্ধারণী ম্যাচে ধরে রাখতে পারে কিনা, এইটাই আমি দেখব এবং এইটাই আমি দেখার অপেক্ষায় রয়েছি যে তানজিদ তামিম তিনি কি একটু রয়ে খেলে তিনি 100 পূরণ করতে পারেন কিনা, এবং নাহিদ রানা 5 উইকেট পাওয়ার দরকার নেই, কিন্তু ওইরকম কাছাকাছি মানের পারফরমেন্স করতে পারলেই আমি অন্তত খুশি হব এবং আমি মনে করি ক্রিকেট ভক্তরা সবাই খুশিই হবে। আপনার কাছে কি মনে হয়, পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ।